নমস্কার, আমি তপন। আপনারা ইতিমধ্যে শুনেছেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে প্যাথিস নিয়ে কি হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারে কি বলছেন, এবার আপনারা শুনে নিন। তার মতো বিক্রি করতে গেছে, তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছো, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না। তো আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সব কটাকে অ্যারেস্ট করে নিয়েছি। দিদির যে এই সক্রিয়তা এবং বাংলায় রেপ হলে দিদি তখন যিনি আক্রান্ত, যার রেপ হয়েছে তার উপর প্রশ্ন ওঠান। তিনি যে পুলিশ মন্ত্রী, তার যে পুলিশের সক্রিয়তা তখন নিষ্ক্রিয়তা হয়ে যায়, একটাকেও ঠিক সময়মতো অ্যারেস্ট করতে পারে না, আরজি করের মামলায় কিছু করতে পারে না। তার এই ধর্মীয় ব্যাপারে, প্যাথিস বিক্রির ব্যাপারে যে নন ভেজকে ভেজ বলে বিক্রি করেছে এবং কিছু হিন্দু যুবক তার প্রতিবাদ করলে তাদেরকে রাত্রিবেলা বাড়ি বাড়ি গিয়ে অ্যারেস্ট করে এবং তিনি সভায় দাঁড়িয়ে এটা কথা বলেন যে সব কটাকে অ্যারেস্ট করেছি। দিদি, আপনার এই সক্রিয়তা কোথায় চলে যায় যখন আরজি করের ঘটনা ঘটে? তখন তো আপনি একটাও সভা থেকে বলেন না সব কটাকে দোষীকে অ্যারেস্ট করেছি। আপনার কি লজ্জা হয় না দিদি? আপনি বলছেন যে এটা ইউপি নয়, ইউপি হতে দিব না। আপনি কি পারবেন ইউপির মতো করতে, আইন ব্যবস্থাকে সেরকম সক্রিয় করে রাখতে? এখানে চুরি থেকে শুরু করে মার্ডার কত কিছু হয়, আপনি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশদের সক্রিয়তা দেখতে পায় না। এইগুলো ব্যাপারে, সেদিনকার ঘটনা প্যাথিস ব্যাপারে আপনি রাত জেগে তাদেরকে অ্যারেস্ট করিয়েছেন, আবার সবাই এসে বলছেন আমি সব কটাকে অ্যারেস্ট করিয়েছি। আপনার লজ্জা হওয়া উচিত। ছি, আপনি আর কত দুধের গায়েদের তোষণ পোষণ করবেন? এবার নয় ধর্মের রাজনীতিটা ছেড়ে বাংলার উন্নয়ন তথা বাংলার মানুষদের কথা ভেবে রাজনীতি করুন দিদি। অনেক হয়েছে আপনার এই ধর্মীয় রাজনীতি করা। একটা বিশেষ সম্প্রদায়ের জন্য আপনি যা উঠে পড়ে নেমেছেন সবাই তা বুঝতে পারছে এবং দেখতে পাচ্ছে। লক্ষখণ্ডে গীতা পাঠে আপনি না এসে সেটাকে আপনি বিজেপির অনুষ্ঠান বলছেন, কিন্তু সেখানে বিজেপির কোনো নেতা মন্ত্রী কেউই সক্রিয়ভাবে যোগদান করেনি বা বলেনি যে এটা আমাদের অনুষ্ঠান। সেটা একটা সনাতনীর অনুষ্ঠান ছিল, তাকেও আপনি বিজেপির তকমা লাগিয়েছেন। তারপরে প্যাথিস মামলা এমনি হওয়ার পরে আপনি সবাই এসে দাঁড়িয়ে বলছেন আমি সব কটাকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে একজন দাদা হ্যান্ডিক্যাপ, তাকেও আপনি ছাড়েননি। কার ধর্ম আবেগে আঘাত লেগেছে সে ভেজ বলে নন ভেজ খাইয়ে দিয়েছে। আপনি কি জানেন না? আপনি তো ব্রাহ্মণ বলছেন নিজেকে। আপনি কি জানেন না যে গীতা পাঠে যে কোনো সনাতনী নন ভেজকে গীতা পাঠ করে না? আপনার কি এইটুকু জানা নেই? আপনি কি রকমের ব্রাহ্মণ? আপনি পুলিশ মন্ত্রী হয়ে যে সক্রিয়তা দেখিয়েছেন না সেদিনকার ঘটনাটা নিয়ে, আপনি যদি অন্যান্য মামলায় এই সক্রিয়তা দেখাতেন তাহলে রাজ্যের এই দুর্দশা হতো না প্রশাসনের ক্ষেত্রে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।